হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন আনবক্সিং ভিডিও। আমি এই ভিডিওতে আনবক্সিং করতে যাচ্ছি একটি এলইডি মিউজিক বাল্ব, যা হচ্ছে যে RGB বাল্ব, অর্থাৎ RGB লাইট, যার মধ্যে হচ্ছে একটি সাউন্ডবক্স আছে, যার সাহায্যে আপনি চাইলে গান শুনতে পারবেন। তো গাইস, চলুন বক্স থেকে আমরা বাল্বটি বের করি এবং দেখি কেমন দেখতে বাল্বটি। দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু বক্সটি খুলে নিয়েছি এবং বক্সটি থেকে বাল্বটি বক্স সহ বের করে নিচ্ছি। বাল্বটি কিন্তু এই বক্সটির মধ্যে আছে। এই বক্সটির মধ্যে লেখা আছে এলইডি মিউজিক বাল্ব। এখানে কিন্তু সব রকমের জিনিস দেওয়া আছে। এটি কিন্তু কত ওয়াট, কত পাওয়ার সাপ্লাই করবে, সব কিছু দিয়ে দেওয়া আছে, কত ভোল্টেজের। এটা নর্মালি যখন হোয়াইট কালার জ্বলবে তখন হচ্ছে 7 ওয়াট সাপ্লাই দিবে, এবং 8 GB যখন চালাবে তখন হচ্ছে 5 ওয়াট, এবং স্পিকার যখন হবে তখন কিন্তু 3 ওয়াটের। এটির সাউন্ড রেঞ্জ অর্থাৎ রেডিও রেঞ্জ হচ্ছে 10 মিটার 33 ফিট। এই লাইটটি আমরা চাইলে মোবাইলের সাহায্যে কন্ট্রোল করতে পারবো, এবং মোবাইলের সাহায্যে গান দিব হচ্ছে ব্লুটুথের মাধ্যমে, এবং এই লাইটটির সাথে আমাদেরকে একটি রিমোটও দেওয়া হবে, যার সাহায্যে হচ্ছে যে লাইট কন্ট্রোল এবং সাউন্ড বাড়ানো কমানো যাবে। তো এখন আমরা বক্স থেকে লাইটটি বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সটি খোলার পরই এখানে রিমোট আছে, যার মধ্যে কিন্তু লাইট কন্ট্রোল, ব্রাইটনেস কমানো বাড়ানো সব দেওয়া আছে। একটি পলিথিনের ভিতর কিন্তু এই রিমোটটি আছে। এখানে কিন্তু নানান রকমের মুডও আছে, কালারও আছে, ব্রাইটনেস কমানো বাড়ানো আছে। তারপর হচ্ছে মিউজিক ভলিউম বাড়ানো এবং কমানো, এবং মিউজিক বন্ধ করা চালু করা। আমার কাছে কিন্তু আরেকটি 8 GB রিমোটের লাইটও আছে, যার মধ্যে কিন্তু ভলিউম বাড়ানো কমানো এবং ভলিউম পসের যে বাটনগুলো আছে তা কিন্তু নাই। সেখানে কিন্তু 8 GB কালারগুলো আছে, 3টি কালার আছে। এরপরে আমরা লাইটটি বের করে নিব। লাইটটি কিন্তু এখানে আমাদেরকে দেওয়া হয়েছে পিন মুডের, অর্থাৎ 2 রকমের মুড থাকে, একটা হচ্ছে পিন, আরেকটি হচ্ছে চুরি। তো আমাদেরকে কিন্তু পিনেরটা দেওয়া হয়েছে। লাইটটি নেওয়ার পর কিন্তু আমাদের বক্সে আর কিছু নেই, বক্সটা আমরা সাইডে রাখি। এবং এখন কিন্তু আমাদের লাইট যেটি আছে সেটি দেখতে পাচ্ছেন, লাইটটির মাঝখানে কিন্তু স্পিকার দেওয়া আছে একটি। এখন আমরা লাইটটি টেস্ট করব চলে কি না চলে না। তো গাইস, এখন আমি লাইটটি টেস্ট করার জন্য একটি প্লাগ নিয়ে আনছি, আমি কিন্তু নিয়ে এসেছি, এবং লাইটটি কিন্তু এখন লাগিয়ে নিয়েছি প্লাগের সাথে। এখন আমি পাওয়ার কানেকশন দিব। পাওয়ার কানেকশন দেওয়ার পরই দেখতে পাচ্ছেন প্রথমে লাইটটি অন হয়ে গিয়েছে এবং লাইটের মধ্যে কিন্তু একটি আওয়াজ হয়েছে। এখন কিন্তু প্রথমেই কিন্তু এখানে সাদা জ্বলছে। আমি এখন লাইট অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন লাইটের আলো কেমন জ্বলছে। আমি এটিতে সব মোড চালিয়ে চেক করব কেমন কাজ করে। আমি এখন লাইটটিতে কালার কন্ট্রোল করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার 8 GB লাইটের সাহায্যে কিন্তু কালার চেঞ্জ করতে পারছি। এখানে কিন্তু আমার ওপরের লাল, নীল, সবুজ এবং যত রকমের কালার আছে সব রকম কিন্তু হচ্ছে। এখানে কিন্তু লাস্টের গুলো কাজ করছে না, যে 3টা হচ্ছে ভলিউম বাটনে ছিল আমার এখানে লাইট, সে 3টা কিন্তু এখানে কাজ করছে না আমার। এই লাইটের মধ্যে 4 রকমের মোড আছে, আমি কিন্তু এখানে 4 রকমের মোড চালিয়ে দেখছি। আমার কাছে যে আগের 8 GB রিমোট ছিল সেটির সাহায্যে কিন্তু কাজ করছে লাইটটি, আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারছি সব রকমের। এখন আমরা দেখব এই লাইটের সাথে যে রিমোটটি দেওয়া হয়েছে সেটি কাজ করে কিনা। এখন আমরা যে লাইটের সাথে রিমোটটি দিয়েছি সেটি নিয়ে নিচ্ছি, এবং রিমোটটি নেওয়ার পর এখানে কিন্তু ব্যাটারি, সেখানে কিন্তু একটি প্লাস্টিক দেওয়া হয়েছে যাতে ব্যাটারির চার্জ চলে না যায়। এখন কিন্তু অন হয়েছে, দেখতে পাচ্ছেন।
এটির সাহায্যে কিন্তু এখানে ব্যাটারি রিপ্লেসমেন্ট করতে পারবেন, অর্থাৎ ব্যাটারি পাল্টিয়ে দিতে পারবেন যদি ব্যাটারি নষ্ট হয়ে যায়। এখন আমরা লাইটটিতে পাওয়ার কানেকশন দেবো আবারই। পাওয়ার কানেকশন দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি কিন্তু আওয়াজ করে উঠে, অর্থাৎ স্পিকারটি একটি সাউন্ড করে ওঠে। আমাদেরকে যে রিমোটটি দেওয়া হয়েছে সেটি কিন্তু কাজ করছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অফ করলে অফ হচ্ছে, অন করলে অন হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি অন করলাম অন হয়েছে, অফ করছে অফ হয়ে গিয়েছে। এবং ব্রাইটনেস কিন্তু কমানো যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং ব্রাইটনেস কিন্তু আবার বাড়িয়ে ফেলা যাচ্ছে। এবং আমরা এখন কিন্তু প্রত্যেকটি কালার কিন্তু কাজ করছে কিনা দেখব। এখানে কিন্তু আমার প্রত্যেকটি কালারই কিন্তু কাজ করছে। এই রিমোটটিতে সাদা কালার সহ মোট 13টি কালার আছে এবং 4 রকমের মুড আছে। কিন্তু আমার আগের যেটি ছিল সেটিতে কিন্তু 16 রকমের ছিল আর 4 রকমের মুড ছিল। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুডগুলো কাজ করছে, কিন্তু আমি কিন্তু মুডগুলো দিয়ে দেখছি 4 রকমের মুড, দেখতে পাচ্ছেন মুডগুলো কিন্তু কাজ করছে। এখন আমরা দেখব এটি ব্লুটুথের সাহায্যে কীভাবে কানেক্ট করতে হয়। আমরা এখন বন্ধুরা মোবাইল নিয়ে নিয়েছি এবং মোবাইলের মধ্যে কিন্তু ব্লুটুথ অন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ব্লুটুথ অন করে নিয়েছি এবং ব্লুটুথ অন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ডিভাইস আছে GM008, অর্থাৎ এখানে কিন্তু আমার মোবাইলে শো করছে GM008, যার এই ডিভাইসটির নেম, লাইটটির নেম, যেটি এখানে ব্লুটুথের মধ্যে শো করছে। এখন আমি ক্লিক করব পেয়ারিংয়ের জন্য। এখানে কিন্তু ক্লিক করার পর এখানে একটা রিকোয়েস্ট এসেছে, আমরা রিকোয়েস্টটি ওকে করে দেব এবং এখানে কানেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন একটি আওয়াজ করে উঠলো। এখন আমরা এটিতে গান ছেড়ে দেখব কি কাজ করে কি না কাজ করে না। আমি এখন এখানে কিন্তু গান অন করছি। গান অন করার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি কাজ করছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাউন্ড হচ্ছে। আমি এখন রিমোটের সাহায্যে এটিকে কন্ট্রোল করব। এখন আমরা রিমোটটির সাহায্যে কিন্তু পজ করলে কিন্তু পজ হচ্ছে এবং আবার করলে কিন্তু চালু হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু বাম পাশে যেটি আছে সেটি হচ্ছে যে ভলিউম কমানো। এখন সেটি আমি চিপে ধরছি আর দেখতে পাচ্ছেন সাউন্ড কিন্তু কমে যাচ্ছে। এবং এখানে কিন্তু আমরা 2 রকমভাবে সাউন্ড কন্ট্রোল করতে পারবো, মোবাইলের সাহায্যেও পারবো এবং রিমোটের সাহায্যে। দেখতে পাচ্ছেন রিমোটের আমি যখন ভলিউম বাড়ানো সেটি চিপে ধরবো তখনই কিন্তু দেখতে পাচ্ছেন সাউন্ড বড় হয়ে যাচ্ছে। এবং মোবাইলের থেকে যদি সাউন্ড কমিয়ে দেন তাহলে সেখান থেকেও কমানো যাবে এবং আমাদের রিমোট থেকেও কমানো যাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গান চালা অবস্থায় কিন্তু লাইট অফও করে দেওয়া যাচ্ছে, কিন্তু গান অফ হচ্ছে না, অর্থাৎ ব্লুটুথ স্পিকারটি কিন্তু অফ হচ্ছে না। এখানে কিন্তু লাইটও চালাতে পারবেন, RGB সব রকমের কিন্তু কাজ করতে পারবেন এই রিমোটটির সাহায্যে। রিমোটের ভলিউম বাড়ানো কমানো সেটি দিয়ে যদি একবার টিপ দেন তাহলে কিন্তু পরের মিউজিকটি আসবে, এবং যদি বাম পাশেরটি টিপ দেন যেটি কমানো সেটি কিন্তু একবার টিপ দিলে কিন্তু এর আগের সাউন্ডটি আসবে, অর্থাৎ এর আগের মিউজিকটি কিন্তু অন হবে। এই লাইটটির স্পিকারটা কিন্তু মোটামুটি তেমন ভালো না তেমন খারাপও না, দাম হিসেবে কিন্তু ভালোই আছে। আমি এটি কিনেছি দারাজ থেকে। এটির প্রাইস আমার পড়েছে 250 টাকা। এটির নানান প্রাইজে পেয়ে যাবেন, 250 থেকে 300-400 টাকা পর্যন্ত পেয়ে যাবেন, আপনারা চাইলে নিতে পারেন। গাইস, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়লেই আপনারা প্রথমেই নোটিফিকেশন পেয়ে যান। তো গাইস, ভিডিওটি আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পর কোনো নতুন ভিডিওতে। এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।